নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। হাওড়া জেলার সেরা সেরা দুর্গাপুজোর ভিডিও তো তোমরা দেখেইছো। এবার এই ভিডিওটি হতে চলেছে চুঁচুড়ার কয়েকটি সেরা পুজো নিয়ে। তো প্রথমেই আছি আমরা বেগুনতলায় এবছরের থিম হলো মুক্তি। এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছিল। এখানে দেখানো হয়েছে যে সমস্ত ছোট শিশুরা পড়াশোনা করতে পারে না, তারাও যে চায় কাজকর্ম না করে পড়াশোনা করতে, সেই জিনিসটি এখানে দেখানো হয়েছে। এরপর আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল, সেটা হলো গোয়ালটুলিতে। এবছরের থিম হয়েছে এখানে ভিটেমাটি। ভিটেমাটি বলতে এখানে বুঝিয়েছে যখন আমাদের বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে ভাগ হয়েছে সেই দৃশ্যটা। বাংলাদেশ থেকে কিভাবে মানুষদের এই দেশে আসতে হয়েছে, তারা তাদের নিজস্ব জায়গা জমি ছেড়ে এই দেশে যে এসছে সেই জিনিসটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একদিকে আছে বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, খুলনা, আরেক দিকে আছে ভারতবর্ষের শহীদনগর, ধর্মতলা, দুর্গাপুর, এইগুলি দেখানো হয়েছে। এখানে মানুষেরা এসে প্রথমে কত কষ্ট করত সেই জিনিসটি এখানে তুলে ধরা হয়েছে। এই হলো এখানকার দুর্গা প্রতিমা, খুব সুন্দর হয়েছে। এক কথায় এই প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলটা যারা যারা চুঁচুড়ায় থাকো তারা অবশ্যই প্যান্ডেলটা দেখেছো, আর তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো। আমার তো এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে। এরপর নেক্সট প্যান্ডেল হলো রথতলায় এটি করেছিল একটা জমিদার বাড়ি। আর এই হলো এখানকার দুর্গা প্রতিমা, ডাকের সাজে তৈরি হয়েছিল এখানকার দুর্গা প্রতিমা। এরপর আমরা চলে এসেছি প্রতাপপুরের প্যান্ডেলটি পুরোটাই গাছ দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। এখানে এই একটাই মেসেজ দিতে চেয়েছে যে প্যান্ডেলটি দেখে আমরা বুঝলাম যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো খুব সুন্দর করেছিল এখানকার এই প্যান্ডেলটা, খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট দিয়ে, খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করেছে। এখানকার যে দুর্গা প্রতিমাটি সেটিও খুব সুন্দর। এই হলো এখানকার দুর্গা প্রতিমা। এরপর আমরা চলে এসেছি আজাহিন্দ ক্লাবে। এবছরে এখানকার থিম হলো মহেঞ্জোদারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা করেছিল পুরো ইট বালি সিমেন্ট দিয়ে। এর একটা বড় ভিডিও শর্টস করে আমার চ্যানেলে অলরেডি করা আছে, তো তোমরা দেখে নিতে পারো। এখানকার এটি হলো দুর্গা প্রতিমা। এরপর আমরা চলে এসেছি বাবুগঞ্জে এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছিল। এই থিমটা আমার ঠিক জানা ছিল না, তবে প্যান্ডেলটি খুব সুন্দর করেছে কারুকার্যটা। এখানকার দুর্গা প্রতিমা হলো এটি বাবুগঞ্জের। এরপর আমরা চলে এসেছি আমার পাড়াতে, মানে পেয়ারা বাগানে। এবছরের থিম ছিল প্যারিসের ব্যাসিলিকা। খুব সুন্দর করেছিল প্যান্ডেলটি উদ্বোধন করতে এসেছিলেন দেব। তো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, কারুকার্যগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো এখানকার দুর্গা প্রতিমাও খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল এই প্যান্ডেলটি। এরপর আমরা চলে এসেছি সুরিপাড়া মিলন সঙ্গে। এবছরে এখানকার থিম করেছিল রাজস্থানের রঙে ওমা। এখানকার দুর্গা প্রতিমাও খুবই সুন্দর করেছিল। এরপর আমরা চলে এসেছি মার্কণ্ডগলিতে। এবছর এখানকার থিম ছিল পরশ। এখানকার দুর্গা প্রতিমাও খুবই সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। চুঁচুড়াতেও অলিগলিতে এত সুন্দর সুন্দর পুজো হয় সেটা আমার অজানাই ছিল। এবছর আমার এখানে নতুন। এরপর থেকে তোমরা প্রত্যেক বছর পুজোয় এখানকার ভিডিও দেখতে পাবে।
এরপর আমরা চলে এসেছি কলেজ মোড়ে। কলেজ মোড়ের থিম ছিল অলচিকি। এরও একটি শর্ট ভিডিও আগে আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে দেখানো হয়েছে আমাদের অলচিকি যে একটি প্রাচীন ভাষা, সেই ভাষার উপর ভিত্তি করেই এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, ভেতরের কাজগুলো খুব সুন্দর করে করেছে। এরপর আমরা চলে এসেছি কারবালা বিবেকানন্দ রোডে। এবছর এখানকার থিম হয়েছে জগন্নাথ মন্দির। এই প্যান্ডেলটি হুগলি জেলার মধ্যে সবচেয়ে সেরা হয়েছে। এখানকার ভেতরের কাজ, কারুকার্য সমস্ত কিছু তোমরা দেখে বুঝতেই পারছো এই প্যান্ডেলটি হয়েছিল সেরা সেরা। আর এই হলো এখানকার প্রতিমা। এই প্রতিমাটি এসছে সুদূর বালেশ্বর থেকে। এরপর আমরা চলে এসেছি বন্ধুমহল ক্লাবে। বন্ধুমহল ক্লাবে হয়েছিল একটি কিউটেস্ট দুর্গা। তো তোমরা দেখতেই পাবে। তো খুব সুন্দর দুর্গা প্রতিমা এখানে বাচ্চা একটা মেয়ের ওপর তৈরি করা হয়েছিল। তো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, একটা ওয়ান্ডারল্যান্ড হিসাবে তৈরি করেছে। বাচ্চাদের ওয়ান্ডারল্যান্ড একটা ভালো একটা খেলার জায়গা, তো সেই জায়গাটা এখানে ফুটিয়ে তুলেছে। তো তোমরা দেখতে থাকো। এরপর আমরা চলে এসেছি তালডাঙ্গা ইয়ংস্টার ক্লাবে। এখানকার প্যান্ডেলের থিম ছিল সময়। তো প্রচুর এখানে ঘড়ি দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এখানকার দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর। এই প্যান্ডেলটা পুরোটাই ছিল এয়ার কন্ডিশন। তো তোমরা দেখতেই পাচ্ছ এই চুঁচুড়াতে একমাত্র প্যান্ডেল হলো যে প্যান্ডেলটির ভেতরে থাকে পুরো এয়ার কন্ডিশন। তো এই হলো এখানকার দুর্গা প্রতিমা। খুব সুন্দর লাগছিল এই দুর্গা প্রতিমাটি। ভিডিওটি আমার এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।